জেলার নদ নদী শুকিয়ে যাওয়ায় একসময় দারিদ্রতা যাদের ছিল নিত্যসঙ্গী তারাই এখন অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। দিন বদলের সঙ্গে সঙ্গে নারীসহ তাদের সন্তানদেরও বিদ্যালয়ে পাঠিয়ে শিক্ষার পাশাপাশি কর্মজীবী হিসেবে গড়ে তুলছেন তারা। তাদের তৈরি বাঁশের বানা যাচ্ছে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা সহ দেশের প্রায় 14টি জেলায়। বলা হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের জাবরা গ্রামের প্রায় 2 শতাধিক জেলে পরিবারের কথা। তাদের তৈরি বাঁশের এসব বানা ব্যবহার হয় মাছের ঘের তৈরিতে, সেই সঙ্গে ব্যবহার করছে পেঁয়াজ ব্যবসায়ীরা বানা দিয়ে মাচা তৈরি করে তাতে সংরক্ষণ করছে জেলার উৎপাদিত পেঁয়াজ। 2 থেকে 6 ফুট আয়তনের 5 প্রকারের তৈরি হয় এসব বানা। এক একটি সাইজের বানা এক এক রকম দামে বিক্রি হয়। বাঁশগুলা সংগ্রহ করি বিভিন্ন জেলার থেকেই। এই বাঁশগুলা ব্যাপারীর দ্বারা সংগ্রহ করি। ব্যাপারীরা আমার এখানে আইনা দেয়, আইনা দেওয়ার পরে এই সাইজ মতন যার যে সাইজ লাগে ওই সাইজ মতন কেটে আমি বানা তৈরি করি। আমরা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি বানার কাজ করি। আর যদি স্কুল বন্ধ থাকে তাহলে অনেক বানার কাজ করতে পারি। আর সারাদিনের শেষে 1-150 টাকার কাজ করি আমরা। আমাদের এখানে 5 প্রকারের বানা তৈরি করা হয়। 2 হাত থেকে শুরু 6 হাত পর্যন্ত বানানো হয়। 2 হাত বানার একটা মূল্য 500 টাকা, 3 হাত বানার মূল্য 800 টাকা, 4 হাত বানার মূল্য 1200 টাকা, 5 হাত বানার মূল্য 1400 টাকা এবং 6 হাত বানার মূল্য 1700 টাকা। আমি জাবরা গ্রাম থেকে এই বানা নিতে আসছি। এই বানা কিনা লিয়ে আমরা এটা যা বলে চাং, এটা চাং বানায় আমরা ঘরে রাখি, পেঁয়াজ রাখি করুন। এই মূলত এই ব্যবসাটা 1990 সালে আমার বাবাই প্রতিষ্ঠান করছে। এখন এখানে জাবরায় 4টা বানার কারখানা আছে। 4টা বানার কারখানার ভিতরে প্রায় 200 পরিবার কাজ করে। আপনার এভারেজ প্রত্যেক দিন 60 পিস করে বানা তৈরি হয়। তার প্রত্যেক দিনের বাজার মূল্য কমসে কম 70 থেকে 80 হাজার টাকা। এখান থেকে একটা আয়ের সোর্স অফ ইনকাম শুরু হয়ে গেছে। তো এটা সে এখান থেকে খালি বানানা যারা এখানে বাঁশ বিক্রি করে এখান থেকে ওরা 2টা টাকা এখানে স্বাবলম্বী হচ্ছে। বানা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে যারা, তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জেলে সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং এই সংক্রান্ত রাষ্ট্রীয় কোনো অনুদান বা সুযোগ সুবিধা যদি আসে আমরা তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে এবং সার্বিক সহযোগিতা করবে। ঘিওর গ্রামে প্রায় 3 যুগ ধরে বানা তৈরির কাজ হয়। সরকারি বেসরকারিভাবে তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হলে এ শিল্পকে আরও এগিয়ে নিতে পারবেন তারা। এছাড়াও বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান সুশীল সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।